বন্ধুরা, রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসাদুজ্জামান সজল। আসলে হেমন্ত ঋতুতে কার্তিক ও অগ্রহায়ণের মাঝামাঝি অবস্থায় গ্রাম বাংলায় পাকা ধান কাটার যে উৎসব চলে কৃষকদের মাঝে, আজকের ভিডিওতে আমি তাই তুলে ধরতে চাই। কার্তিকের শেষে অগ্রহায়ণের শুরুতে গ্রাম বাংলার ধান ক্ষেতগুলো যেন এক সোনালী বর্ণ ধারণ করে। আর এ সময় কৃষক তার ধান কেটে ঘরে তোলে, নবান্নের প্রস্তুতি নেয়। ধান কাটার সময় ফসলের ক্ষেতে এক চিরচেনা মূর্ছনার সৃষ্টি হয়, আর এ দৃশ্য শুধু গ্রাম বাংলাতেই দেখা যায়। চাষিরা দল বেঁধে আসেন ধান কাটতে। ধান কাটতে কাটতে জীবনের যত আনন্দময় স্মৃতি আছে সেগুলো একে অপরের সাথে শেয়ার করেন। আবার কোথাও কোথাও চাষি ধান কাটার পর সেই জমিতে সরিষা কিংবা আলু চাষের জন্য প্রস্তুত করে নেয়। এই অগ্রহায়ণ মাসের পাকা ধানের ফসলের মাঠ সত্যি এক অন্যরকম অনুভূতি। আর বিশেষ করে এই পাকা ধানের একটি নিজস্ব গন্ধ রয়েছে। যারা গ্রামে থাকেন, যারা ধানের সঙ্গে থাকেন, তারা জানেন পাকা ধানের কি রকম গন্ধ হয়। একমাত্র তারাই বুঝতে পারবেন যে এই অগ্রহায়ণ মাসে পাকা ধানের একটি গন্ধ রয়েছে। সকালবেলা ধান খেতে এসে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী কবিতার কয়েকটি লাইন মনে পড়ে গেল। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। কৃষকের বাড়িতে উঠে গেছে নতুন ধান, আর এই ধান মাড়াইয়ের কাজ চলে কৃষকের বাড়ির উঠানে অথবা খোলা জায়গায়। এখন প্রতিটি গ্রাম বাংলায় ছড়িয়ে পড়েছে এসব ধান মাড়াইয়ের মেশিন। লোকবলও অনেক কম লাগে, সময়ও লাগে অনেক কম। কিন্তু বন্ধুরা আমার, আমার চোখে লেগে আছে ধান মাড়াইয়ের সেই পুরাতন পদ্ধতি। রাতের বেলা সারিবদ্ধভাবে গাছের গুড়ি বা ড্রামে ধান মাড়াইয়ের সেই ধূপধাপ শব্দ পাড়ায় পাড়ায় ধ্বনিত হতো। কিন্তু আজকাল সেই যন্ত্রের যুগে যন্ত্রের ছোঁয়া লেগেছে গ্রাম বাংলায়, হারিয়ে গেছে সেই পুরাতন পদ্ধতি। ছোটবেলায়
ঘর থেকে শুনতাম সেই দুপদাপ শব্দ, আর মনে কি আনন্দর বন্যা বয়ে যেত। সত্যি দারুণ ছিল সেই ছোটবেলা। আজকাল কৃষকের সেই ভারে করে ধান নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে না। 3 চাকার ব্যাটারি চালিত ভ্যানে কৃষক ধান নিয়ে যায় তার বাড়িতে। বন্ধুরা আমার, ধান কাটার মৌসুমে গ্রাম বাংলার দৃশ্যগুলো ঠিক এমনই হয়। দিগন্ত জুড়ে এ যেন এক সোনালী সমুদ্র। যারা শহরে থাকেন তারা এ সুখ কখনো উপলব্ধি করতে পারবে না। দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন।